হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে মর্নিংটা শুরু হলো ঠাকুরকে দিয়ে। আজকে তো গণেশ পুজো, তো সকাল সকাল উঠে স্নান টান করে এখন পুজো করতে বসে পড়েছি। এরপর দোকানে যাব ঘরের পুজো করে। এখানে দেখো সব ঠাকুরকে আমার ফুল টুল দিয়ে সাজানো হয়ে গেছে। এবার গণেশ ঠাকুরকে করবো, এই যে ফুলের মালা তো করে নিয়ে চলো। পুজো টুজো হয়ে গেছে, এখন রেডি হবো। হাফ রেডি হয়ে গেছি, ড্রেসটা পরবো। সুদীপ্ত চলে গেছে স্নান করতে, ও স্নান টান করে ড্রেস ট্রেস পরে ভাই দোকান খুলে দিয়ে চলে এসছে অলরেডি। পুজোটা করেনি আজকে, তো আমরা দুজন যাব গিয়ে ঠাকুরের, গণেশ ঠাকুরের, লক্ষ্মী ঠাকুরের জামা আছে মার কাছে, তো ওটা আর কিনবো না। গণেশ ঠাকুরের জন্য একটা জামা কিনবো, তারপর ওখানে গিয়ে ঠাকুর পরিষ্কার করে কাপড় পেতে ঠাকুরকে জামা ঠামা পরিয়ে পুজো দেবো। তো আজকে ভাইকে দিতে না করেছি, আমি দেবো বলে। তো চলো রেডি হয়নি, তাড়াতাড়ি করে একটু চা খেয়ে নিয়েছি। সব ঘরের পুজোটা না খেয়ে করেছি, তারপর যেহেতু একটু টাইম লাগবে, বেলাও হয়ে যাবে, তাই একটু চা খেয়ে নিয়েছি প্যান্ট ফট্টি খেয়ে। মাথা যন্ত্রণার প্রবলেম আছে, তার মধ্যে আজকে আবার শ্যাম্পু করেছি। মাথা যন্ত্রণার খুবই চান্সেস রয়েছে, বাইরে প্রচণ্ড রোদ। তো চলো ড্রেসগুলো পরে নিই। তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা, স্কিপ করো না, পুরো ব্লগটা দেখো। বেরিয়ে পড়েছি সুদীপ্তকে নিয়ে, দোকানে যাচ্ছি এখন, গিয়ে পুজো দেবো, তাড়াতাড়ি বাড়িতে আসবো। আর এদিকে দেখো দোকানে কাজ হচ্ছে, তো প্রচণ্ড আওয়াজ। আর দেখো দোকানে ওদের সিংহাসনটা এতটাই উঁচুতে লাগিয়েছে, আমি তো হাইটই পারছিলাম না। জানি না ভাই কী করে ডেলি পুজো দেয়। ও লম্বা আছে, অবশ্য হাইট পেতেই পারে, আমি তো হাইটই পাচ্ছিলাম না। তাই সুদীপ্তকে বললাম একটা টুল এনে দাও, ও উপর থেকে টুলটা এনে দিল, আর টুলের ওপর উঠে দেখো আমি পুজো করছি। ঠাকুরের জামা নিয়ে এসেছিলাম মার থেকে, গণেশের জামা ছিল না, ওটা বাজারে গিয়ে কিনে নিয়ে তারপরে এসছি। দুজনকেই জামা পরিয়ে, কাপড় ঠাপড় পরিয়ে, মালা ঠালা পরিয়ে দেখো আমি পুজো করছি এখন। আমাকে হেল্প করছে বর, আর আমাদের দোকানে থাকে একটা দাদা, ওরা দুজন মিলে। আর আমি দেখো এদিকে ওদেরকে জিজ্ঞাসা করে করেই করছিলাম। জল এমনি দাও না, একটা 10 জলের বোতল দিয়ে দাও। ঠাকুর কাছে মিনারেল ওয়াটার সবই খাই, আমার দেই না।
পুজো টুজো করে এখন ধূপকাঠি দেখিয়ে দিচ্ছি, উপরেও এসছি, উপরে এসে ধূপকাঠি দেখিয়ে দিচ্ছি। এদিকে কাজ হচ্ছে দোকানে, তো চারিদিকে পাথর টুকরো টুকরো ভর্তি একদম, এখনও কাজ কমপ্লিট হয়নি, ওপরে কাজ চলছে এখনও, টুকটাক এখনও অনেক কাজ আছে, তো সেগুলোও হচ্ছে। তাই আস্তে ধীরে কী সব বলছি, দেখি উপরে এসছি, চারিদিকে দেখতেই পাচ্ছ পাথর টাথর ছড়ানো। তো এদিকে উপরে একটু ধূপকাঠি দেখিয়ে দিলাম, আর এদিকে দেখো জানলা লাগানো হচ্ছে দোকানে, ওরা কাজ করছে। তো ধূপকাঠি দেখিয়ে তারপর একটু নমস্কার করে সবাইকে প্রসাদ দিয়েই তারপর বাড়ি চলে যাব। খুলে দেখিয়েছো তো? বোতলটা দেখে, ওই যে ছাগনা বোতলের। হ্যাঁ হ্যাঁ। এখানে আমার পুজো হয়ে গেছে, সবাইকে প্রসাদ দিয়ে দিয়েছি, তো চলো বাড়ি যাই। দোকানে গিয়েছিলাম, তোমরা দেখেইছো, এখন বাড়ি চলে এসেছি। এতই রোদ আর ভালো লাগছে না, শরীরটা খুব খারাপ লাগছে। আর এদিকে ভলুকে দেখো, ও ভেতরে চলে এসছে, আমাকে নিয়ে যাওয়া। তুই ভেতরে কি করতে এসছিস? বাইরে যা, বৃষ্টি পড়ছে, রোদে তুই কালো হয়ে যাবি পাগল। দেখো তাকিয়ে রয়েছে, ও রোদে ট্যান পড়ে যাবে। আর আমি যাবো তো, মার খাবে, মা একা নিজে নিজে চলে যাচ্ছ লিফটে করে। দেখো সকালবেলা ঘুম থেকে টেনে নিয়ে দোকানে নিয়ে গেছিলাম পুজো করবো বলে, আর ওর দেখো কি বিধ্বস্ত অবস্থা, হাতে এবার ডাও নিয়েছে, ডাবটা কোথায় গেল? ঘরে চলে এসেছি দোকান থেকে। এখন পুজো টুজো দিয়ে চলে এসেছি, এসে একটু গায়ে জল ঢেলে নিয়েছিলাম, ঢেলে একটু ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি, করে মা আর বাবা ওরা শুতে গেছে, তো ঘুমাচ্ছে। আর আমি দেখো বারান্দায় দাঁড়িয়ে রয়েছি, মেঘলা করেছে, যখন পেরিয়েছিলাম তখন কি রোদ ছিল, আর এখন দেখুন বাইরেটা মেঘলা করেছে। মা ফোন করেছিল যখন দোকানে গেছিলাম পুজো করতে, তখন মা ফোন করেছিল, তো মাকে একটু ফোন করতে হবে, মাসে অনেকবার ফোন করেছিল মা। তাও তুমি দেখাই বাইরেরটা, চারিদিকটা পুরো গাছে গাছ, ওই জায়গাটা পুরো জঙ্গল হয়ে রয়েছে জায়গাটা, আর দেখো মেঘলা হয়ে যায় দিকটা। তো চলো আমি একটুখানি মার সাথে ফোনে কথা বলে নিই, একটু রেস্ট নিই, বিকেলবেলা আবার দোকানে যাব সন্ধ্যা দিতে, ধূপকাঠি ধরাতে। তো আমি যেহেতু পুজো করেছি তাই আমি আজকে ধূপকাঠি ধরাবো গিয়ে, তো বিকেলে যাব, সুদীপ্ত উঠবে ফ্রেশ ট্রেশ হয়ে, দোকানে যাব, ধূপকাঠি দেখাবো, তারপর একটু এদিক ওদিক ঘুরবো। আজকে ডিনারটা বাইরের থেকে করার প্ল্যান আছে, অনেক দিন ধরেই ইচ্ছে আছে যে একটু পোলাও খাবো, তো আজকে পোলাও তো অর্ডার করে দেবে,
খাবো। তো আর ওখানে দেখো পুচিকে, ওই দেখো পুচি আমাদের নিচেই থাকে, কেয়ারটেকারের মেয়ে, খুব ভালো। স্কুলে গেছিল, স্কুল থেকে মনে হয় চলে এসছে। হই হাই হাই। তো চলো রেস্ট নিই, মার সাথে কথা বলি তবে রেস্ট নিই। চলো। শয়তানের ডিম। তুমি কি তা এখন বাজে 6:30, আমরা ঘুরতে বেরাচ্ছি। এই মানুষটা রোদেও এখানে শুয়ে থাকে, বৃষ্টিতেও এখানে শুয়ে থাকে। রোদেও ট্যান পড়ে যাবে আর বৃষ্টিতেও ভিজে যাবে, জ্বর হবে। দেখো আবার তাকি দেখছে কিভাবে। বৃষ্টিটা এখন একটু কমেছে, অনেকটা এখন মানে একবার বৃষ্টি হলো কমে গেল, আবার বৃষ্টি পড়ছে, এখন একটু কমেছে অনেকটাই। দেখো সুতো গেল গাড়ি আনতে, খিদে পেয়েছে তো খাবার অর্ডার করা হয়েছিল মোগলাই কেন মোমো। এখন মোমো খাবো আমরা। বাবাই এটা কি জল জল আতঙ্কবাদী। কাপড়টা ধুতে পারো না? মানে তোমাকে কি বলবো, গাড়িটা একটু যত্ন করো। এই কাপড়টা দিয়ে আসবে, ওই কাপড়টা নিয়ে নেবে, এটা ধুয়ে দেবে বাবা। আচ্ছা মন্দারমণি থেকে আসার পর গাড়ি তো আর ধোয়া হয়নি বলো? বর্ষাকাল চলে গেল তারপর ধোবে? চলে আসবে খাবারটা, চলো না, এখানে আসবে খাবার। তো ওয়াও মোমো থেকে করেছে তো, ঠিক আছে। বাবা এই ভেতরটা কোনোদিন আমি দেখিনি, ফার্স্ট টাইম দেখলাম। আচ্ছা ওই রথটা যে নিবিড়ি ছিল ওখানে থাকে কি? সরো, হাত সরো। এখন ধরে বসো, পরে আমি ঝোলাচ্ছি। তো এই বেরিয়ে পড়েছি, এবার খাবারটা নেব, একটুখানি ঘুরবো এদিক ওদিক, তারপর একটু খেয়ে তাড়াতাড়ি বাড়ি ঢুকে যাব, কারণ আজকে অনেকই সকালে ওঠা হয়েছিল আমাদের দুজনেরই। তো তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়বো, এখন দোকানে যাবে তারপর আসবে, একসাথেই খাবো আমরা 3 জন। মা বাবারা আই থিঙ্ক খেয়ে নিয়েছে। তো চলো যাওয়া যাক। আর এদিকে দেখো বাড়িতে ঢুকে গেছি, ওদের খাওয়াও হয়ে গেছে। ব্লগটাকে আর বড় করলাম না, বাই বাই।